হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা খুবই উপকার কাজের এবং সেটা হচ্ছে পত্র লিখন। দেখো, অনেকেই আছে যাদেরকে একটা পত্র লিখতে বললেই তাদের হাত কাঁপবে, কারণ পত্র লিখতে ভাবে অনেক কঠিন, পত্র লিখতে পারবো না, পত্র কিভাবে লিখবো। অনেকেই কিন্তু পারে না। আবার পত্র কিন্তু অনেক সময় একটা মানে এক্সামও একটা সিলেবাস হিসেবে থাকে পত্র লিখনের সব, কিন্তু সেক্ষেত্রেও সে লিখতে পারে না। তা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পত্র লেখার কিছু নিয়ম শেখাবো, যেগুলো তোমরা কিন্তু শিখলেই একটা সহজেই পত্র লিখতে পারবে। আমি বলি, আমার এই ভিডিওটি তোমরা স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কিন্তু শিখবে না। স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পত্র লেখাটি দেখতে থাকো। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো, তোমরা যদি আমার ভিডিওটা পুরো দেখো, তোমরা একটা পত্র খুব সহজেই লিখতে শিখে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, পত্র 4 প্রকারের। পত্র কিন্তু সাধারণত হয় 4 প্রকারের। এই 4 প্রকারের বাইরে কিন্তু আমরা আর পত্র লিখে থাকি না। এই 4 প্রকার পত্রই হয়ে থাকে: একটা ব্যক্তিগত, একটা বাণিজ্যিক, একটা ব্যবহারিক, একটা প্রাতিষ্ঠানিক। ভালো করে বুঝে নাও, ব্যক্তিগত, বাণিজ্যিক, ব্যবহারিক, প্রাতিষ্ঠানিক। এবারে তোমরা অনেকে বলবে ব্যক্তিগত পত্র, বাণিজ্যিক পত্র এগুলো কি? ব্যক্তিগত তো অনেকেই জানো। ব্যক্তিগত পত্রটা হচ্ছে যখন তুমি তোমার ব্যক্তিগত বিষয়, নিজের আবেগ অনুভূতি, তোমার প্রিয়জন, তোমার বন্ধু বান্ধব, মানে কারোর সাথে লিখছো, যে পত্রটি লিখছো সেখানে তোমার সমস্ত কথা খুলে লিখতে পারবে, সেটাই হচ্ছে একমাত্র ব্যক্তিগত পত্র। এই ব্যক্তিগত পত্রে কিন্তু তুমি সমস্ত রকম কথা লিখতে পারো। বাণিজ্যিক পত্র বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এখানে কিন্তু তোমার আবেগ অনুভূতির এখানে কোনো জায়গা নেই। এখানে তোমাকে যেটা হবে, তোমার নিজের ব্যবসা, তোমার বাণিজ্যের যেটুকু কথা সেটুকুই তুমি এখানে লিখতে পারো। আর আমার মতে ব্যবহারিক আর প্রাতিষ্ঠানিক এই পত্র দুটি একটু সেম ধরনের। কেন না, ব্যবহারিকটা হচ্ছে দৈনন্দিন ব্যবহার, আবেদনপত্র, বিভিন্ন আবেদনপত্র, আবেদনপত্র, বিভিন্ন তোমার ফর্ম ফিল আপ, এসবই ব্যবহারিক পত্র, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে। প্রাতিষ্ঠানিকটা হচ্ছে বিভিন্ন, যেমন তুমি ধরো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য লিখছো, যখন তখন কলেজে অধ্যক্ষকে ছুটি মঞ্জুরের জন্য তুমি আবেদন করছো, পঞ্চায়েত প্রধানকে রাস্তা মেরামতের জন্য বলছো, তখন তুমি প্রাতিষ্ঠানিক পত্রটা লিখবে। এই পত্রগুলোতে কিন্তু তোমার ব্যক্তিগত কোনো জিনিস, পার্সোনালি কোনো জিনিস থাকবে না। ব্যক্তিগত পত্র একমাত্র ব্যক্তিগত পত্রেই কিন্তু থাকবে। এবারে এই জিনিসটা আশা করছি তোমরা বুঝে গেছো। এবারে আমি বলবো পত্র রচনার সাধারণ নিয়ম। যে নিয়মগুলো পত্র রচনার, এই 5টা পয়েন্ট লিখেছি আমি, এই 5টা পয়েন্ট তোমাদের যদি মাথার মধ্যে গেঁথে নাও না, একটা পত্র লিখতে তোমাদের কোনোই কঠিন হবে না। দেখো, পত্রে কিন্তু লেখকের ঠিকানা ও পত্র রচনার তারিখ থাকবে ডান দিকে। অর্থাৎ দেখো, আমি নিচে লিখেছি লেখক, অর্থাৎ যিনি লিখছেন। ধরো আমি লিখছি, এখানে নাম লিখলাম, আমার এখানে জায়গাটার নাম লিখলাম, অ্যাড্রেস দিলাম, পিনকোড দেবে, আর তারিখটা দেবে যে কবে তুমি রচনা করছো, কবে তুমি লিখছো। এই জিনিসটা বুঝে নাও ভালো করে। পত্র লেখকের ঠিকানা, লেখকের ঠিকানা আর পত্র রচনা যে করছো সে তারিখটা ডান দিকে থাকবে সবসময় ওপরে। এরপরে 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সম্বোধন থাকবে। মূল বক্তব্য বাঁ দিকে ওপরে, মানে বাঁ দিকে এখানে আমি দেখো লিখে দিয়েছি। সম্বোধন হচ্ছে তুমি এখানে তোমার ধরো বন্ধুকে লিখছো, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত পত্র, এটা তোমার ব্যক্তিগত পত্র, এটা তুমি তোমার বন্ধুকে লিখছো। তার জন্য প্রিয় ব্যবহার করলে, তুমি যদি এখানে তোমার কোনো স্যার ম্যাডামকে লিখো, তাহলে তোমার সেখানে অন্য নাম হবে, কি হবে, বিভিন্ন সমীপেশ হতে পারে। তুমি এটা লিখতে পারো মাননীয় পৌর প্রধান মহাশয় সমীপেশ, বিভিন্ন মাননীয় অধ্যক্ষ করলে মহাশয় লিখতে পারো। এই জায়গাটাতে, এই জায়গাটাতে প্রিয় লিখলাম এ কারণে, আমি এটা ব্যক্তিগত পত্র তোমাদেরকে আজকে আমি বোঝাবো। বাকি যে পত্রগুলি রইলো 3টি, সেটা যদি তোমাদের চাই ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আরও একটা ভিডিও তোমাদের করে দেবো। আর একটাতে হবে না, এক একটা পত্রে এক একটা ভিডিও করে দেবো। দেখো, এটা বন্ধু, যে ব্যক্তিগত পত্র লিখছি, বন্ধুকে লিখছি, প্রিয় লিখলাম। দেখো, এইসব লিখলাম, রাখি। আশা করছি তুমি ভালো আছো। যেমন যেভাবে তুমি তোমার মনের কথা লিখবে, সেটাই তোমার যেটা আসল কথা সেটা তুমি লিখলে। এবার যখন শেষ হবে, তখন কিন্তু এইখানে ইতি লিখে শেষ করবে। এখানে কিন্তু আমি শেষ লিখছি। আর পত্রের একটা বিষয় থাকে, 2 নাম্বার হচ্ছে মূল বক্তব্য। পত্রের প্রধান মূল বক্তব্য, অর্থাৎ তুমি যদি এখানে কোনো পৌর প্রধানকে বা তোমার কোনো কলেজের অধ্যক্ষকে লিখো, তাহলে এখানে ধরো লিখবে, এখানে ধরো পরীক্ষার, এখানে একটা মেন যে বিষয় সেটার ওপরে একটা হেডিং দিতে হবে, পরীক্ষার ফিস মকুবের প্রার্থনা।
ওফো, এর একটাতে লিখতে কোলালো না। এই যে হলো তো, এই পরীক্ষার ফিস মুকুবের প্রার্থনা, এখানে কিন্তু এখানে একটু কি বলবো, এমন হয়ে গেল তোমরা বুঝতে পারবে না আশা করছি। ভিডিওটা দেখতে হচ্ছে তো তাই। যাই হোক, পরীক্ষার ফিস মুকুবের প্রার্থনা, এটাকে কাটাকুটি করবে না। এটা আমার একটু কাটাকুটি হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, এটা কিন্তু কাটাকুটি করবে না। এটা কাটাকুটি করার কোনো জায়গায় নেই, কারণ এটা বিষয় লিখবে, মেন বিষয়, মেন যে বিষয়ের মধ্যে তুমি পত্রটি লিখছো সেটাই তুমি এখানে লিখবে, এই যে মেন বিষয়। তারপর তুমি তোমার প্রিয় বান্ধবী, এইটা ধরো এই জিনিসটা যেটা লিখলাম সেটা হচ্ছে তোমার এটা কোনো প্রাতিষ্ঠানিকের উদ্দেশ্যে রাখা, এটা তোমার কলেজের ক্ষেত্রে। ব্যক্তিগত পত্রে এটা না লিখলেও চলে। এবারে ইতি এখানে দিলে, ইতি ধরো এখানে তুমি তোমার নামটা দিয়ে দিবে, রিমা রায়, ইতি রিমা হয়ে গেল। এবারে তুমি এইখান জায়গাটাতে তোমার, যদি তুমি তোমার বন্ধুকে যেহেতু লিখছো, এখানে তোমার কিন্তু সমস্ত অ্যাড্রেস দিয়ে দেবে। এখানে ওর অ্যাড্রেসটা এখানে লিখবে, সমস্ত অ্যাড্রেস। এবার খামের ওপরে দেখো প্রাপকের ঠিকানা, সমাপ্তি স্বাক্ষর, আমি এটা লিখে দিলাম, এটা হচ্ছে সমাপ্তি বা স্বাক্ষর। এবার আসছে প্রাপকের ঠিকানা ও নাম খামের ওপর। খামের ওপরে তুমি যাকে লিখছো তার নাম দেবে, তার ঠিকানা দেবে, বাস এইটুকুই হচ্ছে ব্যক্তিগত পত্র। বা যে কোনো পত্রের ক্ষেত্রে কিন্তু এই 5টি পয়েন্টই কাজে লাগবে, তাছাড়া অন্য কোনো পয়েন্ট নেই, বুঝেছো? আর আরেকটা আমি বলে দিতে, মানে তোমরা করতে পারো, ওটা আমি পরে বলে দেবো। তোমাদের ওই যে বাণিজ্যিক পত্র, ব্যবহারিক এগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে তোমাদের আমি বলে দেবো আরেকটা জিনিস লিখতে। আজ আমি শুধু ব্যক্তিগত পত্রটা শেখালাম। ব্যক্তিগত পত্রটি আশা করছি তোমরা শিখে গেছো, সেরকম কিছু না, তুমি ভেতরে যা তোমার লিখতে চাইছো সেটাই লিখতে পারো। তুমি এখানে তোমার যাকে লিখছো সেই বন্ধু বান্ধবীকে লিখবে, এই অ্যাড্রেসটা দেবে, তার নাম লিখবে, এখানে তোমার নাম লিখবে, তোমার অ্যাড্রেস দেবে, এইটুকু। তো একবার দেখে নাও পত্র লেখার নিয়ম। বাকি পত্রগুলি বললাম, যদি চাই তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি কিন্তু একটা পত্র তোমাদের লিখে আবার এইভাবেই কিন্তু বুঝিয়ে দেবো। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার করতে ভুলবে না। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।